দেশে সামাজিক ও নৈতিকতার অবক্ষয় এবং মানুষের চিন্তা ও মূল্যবোধের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সোমবার বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনার সভায় তিনি বলেন, আইন দিয়ে কাউকে মানবিক কাজ করানো সম্ভব নয়, দরকার নৈতিকতা ও মানবিক মূল্যবোধ। দেশের দুর্নীতি লুটপাটের সাথে সম্পৃক্তরা ৯৯%ই বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষিত মানুষ বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। অন্যান্য বক্তারা বলেন, একদিন সবাইকে প্রবীণ হতে হবে, সেটা সবার মনে রাখা প্রয়োজন। বিস্তারিত অসীম আলী ইমরানের রিপোর্টে। বিশ্ব প্রবীণ নির্যাতন রোধ ও সচেতনতা দিবস উপলক্ষে মোহাম্মদপুর ওয়াইডব্লিউসিএ স্কুল অডিটোরিয়ামে পরামর্শ সভার আয়োজন করে রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার। সভায় প্রবীণদের জীবনযাপন ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা ও পরামর্শ দেন বক্তারা। গভর্নমেন্টের যে পরিকল্পনা আছে সেখানে যদি প্রবীণদেরকে অন্তর্ভুক্ত করে। সভায় বক্তারা প্রত্যেকটা বৃদ্ধাশ্রমের সাথে স্কুল প্রতিষ্ঠার কথা বলেন। এছাড়া প্রত্যেকের মাঝে পারিবারিকভাবে সামাজিক, মানবিক ও নৈতিকতার মূল্যবোধ তৈরির পরামর্শ দেন। তারা কিন্তু সংযোগ চায় শিশুদের সাথে, অল্প বয়সের মানুষের সাথে, এবং সেটাই তাদেরকে কিন্তু বাঁচিয়ে রাখে। আপনি আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, এখন থেকেই যত্ন নেবেন। 60 বছর হয়ে গেলে যত্ন নিলে কোনো লাভ নেই। 0 থেকে 5 শিশুর জন্য আমরা কত রকম প্রোগ্রাম করছি, আর সেখানে এই যে বাবা মা ওই সন্তানকে পেলে আজকে প্রবীণ হয়েছে, সেও কিন্তু 10%। তাহলে আমাদের কমিটমেন্টটা ওইখান থেকে কম্পেয়ারেবল কমিটমেন্টে আসতে হবে। সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ৮০ লাখ মানুষকে বয়স্ক ভাতা দিয়ে যাচ্ছে সরকার। এক্ষেত্রে সংখ্যা বাড়াতে হলে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সরকারের পক্ষে পুরো টাকাটা দেওয়া সম্ভব না। কমিউনিটি থেকে যে আমরা কন্ট্রিবিউশনটা পাই, এই কন্ট্রিবিউশনটা দিয়েই আমরা সবাইকে হেল্প করি। তো এইখানে যদি আমার জাকাত বা আপনার সাহায্য এটা যারা বেশি পরিমাণে আসে, তাহলে আমি আরো বেশি লোকজনকে হেল্প করতে পারবো। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আইনি কাঠামোতে কখনো কাউকে দিয়ে মানবিক কাজ করানো সম্ভব নয়, দরকার নৈতিকতা ও মানবিক মূল্যবোধ। আমার দেশের যত দুর্নীতি হয়, যত লুটপাট হয়, বিদেশে বেগমপাড়ার যত বাড়িঘর হয়, শান শওকত, বিদেশের ব্যাংক ব্যালেন্স বাড়ে, এর 99% হলো বিশ্ববিদ্যালয়ে পাশ করা শিক্ষিত লোকজনের সাথে সম্পৃক্ত। আমাদের এই মূল্যবোধের জায়গাটা যদি আমরা তৈরি না করতে পারি, কোনো সেক্টরে আমরা এগিয়ে যেতে সক্ষম হব বলে মনে হয় না। কৃষক কার্ডের ন্যায় প্রবীণ কার্ড দিতে সরকারকে প্রস্তাব দেবেন বলেও জানান আইনমন্ত্রী। প্রবীণদেরকে প্রায়োরিটি দিয়ে এটা করবে। অসীম আলী ইমরান, জিটিভি নিউজ, ঢাকা।